গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ১৬৩তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদী তত্ত্বের সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশন এ, আইনস্টাইন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় ইলোরা গুহা রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় ইলোরা গুহা রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্র। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? এসএসসিতে এই কোশ্চেনটি করেছিল 2021-এ। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া। নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত ছিলেন রজার ফেডেরার? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন রজার ফেডেরার? সঠিক উত্তর অপশন এ, টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে সেটির নাম কি? নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে সেটির নাম কি? সঠিক উত্তর অপশন এ, জুনো। ভারতের জাতীয় পক্ষী কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ভারতের জাতীয় পক্ষী কোনটি? সঠিক উত্তর অপশন বি, ময়ূর। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? খুবই সহজ একটি কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি, 46টি। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, তেলেঙ্গানা। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি মূলত ইম্পর্টেন্ট। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? সঠিক উত্তর অপশন বি, লোকসভা। আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, আলোর প্রতিসরণ। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এসআই 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি,
আমসেল নদীর তীরে অবস্থিত? ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি আগেও এসেছে। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর অপশন সি, পি কে ব্যানার্জি। ধোবারণ ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ধোবারণ ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গুজরাট। আলাস্কার হুবার্ট আসলে কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিও এসআইএ এসেছিল। আলাস্কার হুবার্ট আসলে কি? সঠিক উত্তর অপশন সি, পার্বত্য হিমবাহ। ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই ধরনের কোশ্চেন বহুবার আসে। ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, টেনিস খেলার সাথে যুক্ত। কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠন করা হয়? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 5 বছর অন্তর। একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড মূলত এই ধরনের কোশ্চেন করে। একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর অপশন বি, 5 সেমি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।